বরাক দর্পণ স্টুডিও। নমস্কার সুধী দর্শকবৃন্দ, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে সবাইকে আবারও শুভেচ্ছা। আজ একটা গুরুত্বপূর্ণ মেসেজ আপনাদের কাছে পৌঁছে দিতে চাই। আপনারা জানেন এই চ্যানেলের কয়েক মাস পূর্বেই শুরু হয়েছে, আর আপনাদের মাধ্যমেই এই চ্যানেলের খবর সব দিকে ছড়িয়ে পড়ছে। আপনারা সহযোগিতা করছেন, আপনাদেরকে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আপনারা ইচ্ছা করলেই এই চ্যানেলটাকে আরো আগবাড়িয়ে নিয়ে যেতে পারবেন। আর এই চ্যানেলের মাধ্যমে আমার মুখ্য উদ্দেশ্য, আগামী দিনে চ্যানেল এগিয়ে যাচ্ছে, আগামী দিনে হয়তো এই চ্যানেলের মাধ্যমে অনেক যুবক যুবতীর বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা হতে পারে, সেই আশা এখানে রয়েছে। আমি আশা রাখবো আপনারা আমার পাশে থাকবেন, সহযোগিতা করবেন এবং সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে আগবাড়িয়ে নিতে আপনারা অবশ্যই সহযোগিতা করবেন। নমস্কার। তবে আজকের গুরুত্বপূর্ণ খবর, শিবসাগরের বঠিয়াপাড় বাড়িচুক এলাকায় বিগত 7 দিন ধরে অবিরতভাবে প্রাকৃতিক গ্যাস নির্গত হয়ে চলছে, যা ওএনজিসি এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে আনতে পারেনি। এই কঠিন পরিস্থিতির মধ্যে স্থানীয় জনসাধারণ তাদের জীবনযাত্রায় কখন বিভীষিকা ঘনিয়ে আসতে পারে এই ব্যাপারে বিভিন্ন দল সংগঠন উদ্বেগ প্রকাশ করছে এবং প্রশাসনের দ্বারস্থ হতে বাধ্য হয়েছে। এই গ্যাস নির্গমন গত বৃহস্পতিবার থেকে ওএনজিসি দিক থেকে আরম্ভ হওয়ার পর দিঘু নদীর জল ছিটিয়ে সাময়িকভাবে প্রতিরোধ করে ওএনজিসি। এই প্রেক্ষাপটে আজ অসমিয়া যুব মঞ্চের শিবসাগর জেলা সমিতি নাজিরায় ওএনজিসির অসম সম্পদের প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করে। ওএনজিসির কার্যনির্বাহী পরিচালক ইডি ভাস্কর চৌধুরীর কুশপুতুল দাহ করার চেষ্টা করে, সেই সময় পুলিশ বাধার সৃষ্টি করায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের হাতাহাতির ঘটনা ঘটে। দিল্লি থেকে বালির উদ্দেশ্যে যাত্রা করা একটি এয়ার ইন্ডিয়ার বিমান গন্তব্যস্থলে পৌঁছার আগেই মাঝ আকাশ থেকে ঘুরিয়ে আনা হয়। সূত্র অনুযায়ী এয়ার ইন্ডিয়ার বিমান A12145 বিমান নম্বর যখন বালির উদ্দেশ্যে এগুচ্ছিল, ঠিক তখনই বিমানটি একটি সক্রিয় আগ্নেয়গিরির মুখোমুখি হয়। সঙ্গে সঙ্গে সতর্কবার্তা আসে এবং সেই অনুযায়ী বিমানটি ফিরিয়ে নিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হয়। যাত্রীদের নিরাপত্তার কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাত্রীদেরকে বিমান থেকে নিরাপদে নামিয়ে দেওয়া হয়। বিমান কর্তৃপক্ষ যাত্রীদের জন্য হোটেলে থাকা, টাকা ফেরত কিংবা ভিন্ন দিনে টিকিটের সুব্যবস্থা অব্যাহত রেখেছে। বুধবার দুপুর 1টায় ডোনাল্ড ট্রাম্প ও পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের মধ্যে এক গোপন কক্ষ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা, তা নিয়ে বিশ্ব কূটনৈতিক মহলে চাঞ্চল্য দেখা দিয়েছে। ঠিক সেই সময়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে এক দীর্ঘ টেলিফোনিক কথোপকথন হয়। তাদের মধ্যে 35 মিনিট ধরে চলা এই ফোনালাপ এবং অপারেশন সিন্ধু নিয়ে তথ্য শেয়ার করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতিতে কোনো মধ্যস্থতা ছিল না এবং যুদ্ধ বিরতির সাথে বাণিজ্য চুক্তির কোনো সম্পর্ক নেই বলে স্পষ্ট করলেন মোদী। সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের দৃঢ় অবস্থানের কথাও ট্রাম্পকে জানানো হয়েছে। গত 9 মে তারিখে মোদী ও মার্কিন উপরাষ্ট্রপতি জেডি ভ্যান্সের ফোনালাপের কথা প্রসঙ্গে জানান ভ্যান্স বলেছিলেন, পাকিস্তান ভারতের উপর বড় ধরনের হামলার হুমকি দিতে পারে। জবাবে মোদী বললেন, ভারত আরো বড় পাল্টা জবাব দেবে। এই যুদ্ধ বিরতি ছিল দুই দেশের সামরিক স্তরে সরাসরি আলোচনার ফল। ভারত কখনো মধ্যস্থতা গ্রহণ করেনি, এখনো করে না, ভবিষ্যতেও করবে না। কাছাড়ের বাঙ্গালপাড়ে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। হারাং নদীর উপর নির্মিত পাকা সেতুটি গত রাত্রে ভেঙে পড়ায় শিলচর কালাইন সংযোগকারী পথ সম্পূর্ণরূপে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে পড়েছে। অন্যদিকে বদরপুর গ্যামন সেতুটিতে
মেরামতির কাজ চলছে। যানবাহন চলাচল দীর্ঘদিন ধরে বন্ধ করে রাখা হয়েছে। গতরাতে পাথর বোঝাই দুটি অতিরিক্ত ওজনের ডাম্পার সেতুটি পার হওয়ার সময় এই দুর্ঘটনাটি ঘটে। এর ফলে গৌহাটি ও বরাক উপত্যকা এবং প্রতিবেশী রাজ্য মিজোরাম, মণিপুর ও ত্রিপুরা ও সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ঘটনাস্থলে কাছাড় পুলিশ প্রশাসন সহ এসডিআরএফ বাহিনী পরিস্থিতির উপর কড়া নজর রাখছেন। হারাং নদীর উপর অবস্থিত সেতুটি প্রায় 3 বছর ধরে ভারী যান চলাচল বন্ধ করে রাখা হয়েছিল। পরবর্তীতে 1.30 কোটি টাকা ব্যয় করে সেতুটি মেরামত করা হয় এবং 21 মে ভারী যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছিল। সেই সঙ্গে 40 টনের অধিক মালবাহী যান নিষিদ্ধ করা হয়েছিল। তারপর এই মর্মান্তিক দুর্ঘটনা। স্থানীয়দের অভিযোগ, টাকার ঠিকাদার নিম্নমানের কাজ করে অর্থ আত্মসাৎ করেছে এবং পিডব্লিউডি এর গাফিলতিকে দায়ী করেছে। হায়দ্রাবাদের বেগমপেট বিমানবন্দরে ইমেল মারফত অজ্ঞাত পরিচয় কিছু ব্যক্তি বোমা সংক্রান্ত তথ্য পাঠানোর পরিপ্রেক্ষিতে বিমানবন্দরে তল্লাশি অভিযানে নামে পুলিশ এবং বম স্কোয়াডের দল। এখনো পর্যন্ত সন্দেহজনক কিছু পাওয়া যায়নি, যদিও তল্লাশি অভিযান এখনো চলছে। গত কয়েকদিন আগে থাইল্যান্ডের ফুকুত থেকে নয়াদিল্লিগামী এয়ার ইন্ডিয়ার বিমানেও বোমাতঙ্ক ছড়িয়েছিল। গত বছরের অক্টোবরে এই ধরনের ভুল তথ্য ছড়ানো হয়েছিল। 2 সপ্তাহে 400টিরও বেশি বোমাতঙ্ক ছড়িয়েছিল। তাতে দেশীয় এবং আন্তর্জাতিক বিমান পরিষেবাই প্রভাবিত হয়েছিল। সরকার কড়া পদক্ষেপের চিন্তাভাবনা শুরু করে দিয়েছে। এই ঘটনায় জড়িতদেরকে বিমানে ওঠা পুরোপুরি বন্ধ করে দেওয়ার পরিকল্পনা চলছে। কেদারনাথ যাত্রার পথে বিপর্যয়। বুধবার কেদারনাথে ভূমিধসে 2 জন পুণ্যার্থীর মৃত্যু ঘটে। এই ঘটনায় আরো 3 জন গুরুতরভাবে আহত হয়েছেন। উঁচু থেকে গড়িয়ে নেমে আসতে থাকে বড় বড় পাথরই পুণ্যার্থীর জান কেড়ে নিল। আহতদেরকে গৌরীকুণ্ডের কাছে এক হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আজ সকাল 11:20 এই দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে বলে প্রকাশিত। ডিডিআরএফ তৎপরতায় সহিত পরিস্থিতি মোকাবিলা করছে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনেই মন্তব্য করলেন, ইরাককে যারা চেনে তারা এই ভাষায় কথা বলে না। বুধবার টেলিভিশন বার্তায় এই কথা আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে বার্তাটি দিয়েছিলেন। তিনি জানিয়েছেন, ইরানের উপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হচ্ছে, এর কাছে তারা মাথা নত করবেন না। কোনো চাপিয়ে দেওয়া শাস্তির কাছে মাথা নত করবে না ইরান। আরবের মুখে এই দেশ কারো সামনে আত্মসমর্পণ করবে না। ইতিমধ্যে এই পরিস্থিতিতে ইরান ইসরায়েল জোট আরো বাড়লো বলে মনে করা হচ্ছে। আজকের প্রতিবেদনে এখানে সংক্ষিপ্ত বিরতি টানছি। সবাইকে নমস্কার। নিউজ বরাক দর্পণ স্টুডিও।